এরপরের আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের পিন্টু সারওয়ার তার 1941 সালের এপ্রিলে বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন থেকে কবি নজরুলকে আমন্ত্রণ করা হয়। সেই আমন্ত্রণে নজরুল যে ভাষণ রেখেছিলেন, যে বক্তব্য রেখেছিলেন, তারই অংশবিশেষ আমি পরিশোনার চেষ্টা করব। আমাদের সবার জানা এটাই ছিল সম্বোধনার শেষ ভাষণ। এরপরে আর শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি কথা বলতে পেরেছেন, কিছু বুঝতে পেরেছিলেন। আর এই ভাষণেই বোঝা যায় কিছুটা আভাস পাওয়া গিয়েছিল নজরুলের শেষ জীবনের অবস্থানটা কি ছিল। তো আমি চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর এক অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছে বলেই আমি শুধু এই দেশের, এই সমাজের নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না গান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, আর সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই হয়। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারে অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। আসলে এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়িয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কুলসিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার গান জবন, কেউ বলে কাপড়। আমি বলি ও দুটো কোনোটাই আমি না। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। এ হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনকৃত হয়ে থাকে, তাহলে আর আপনিই আলাদা হয়ে যাবে। আমার গাঁটছড়ার বাঁধন কাটতে ওদের কোনো বেগ পেতে হবে না। কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের নিন্দা, হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অপরদিকে লোভের সুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসম বিজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার সঙ্গীতে, কাব্যে, কর্মজীবনে এক অভৃত সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান, বেদনার গান গিয়ে যাব আমি। নিজেকে দিয়ে যাব নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন যখন তীব্র পুত্র শোকে ভেঙে পড়ছে, ঠিক সেই দিন, সেই সময়ে আমার বাড়িতে হাসনাহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ
উপভোগ করেছিলাম। আমার কবিতা, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার বা বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার জীবনের অলিখিত কোনো একটি কথা স্মরণ করো। তোমার আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান আর ভাঙিব না। নিশ্চয় নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুরিধ। ধন্যবাদ সবাইকে। আর সত্যি হয়েছিল যে শেষে উনি নিশ্চল নিশ্চুপ হয়েছিলেন, গন্ধবিধ ধূপের মতোই শেষ নিঃশ্বাসের পরবর্তী। ধন্যবাদ। আচ্ছা, দুই কবির জন্মবার্ষিকীতে একজনকে সম্মান জানানো আরেকজনকে বন্ধ করলে ঠিক হবে না। আমি ছোট্ট একটা দু লাইন শোনাচ্ছি। রবীন্দ্রনাথের যে কথা আমাকে সবসময় উদ্বুদ্ধ করে, আমি সেটাকে মনে রাখার চেষ্টা করি, সেটাই দুই লাইন শোনাচ্ছি। নিমিষে নিমিষে নয়ন বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাদে আদি কোনমে তোমারে চলিব না সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণবে তোমারে চলিব না সংসার কাজে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ওনার স্পিচটা আমাদেরকে শোনালে আমরা একটা রিফ্লেকশন পেলাম ওনার পার্সোনালিটি, ওনার থিঙ্কিং। শুধু কবিতা লিখতেন না, যে উনি সত্যি এরম ভাবতেন, এগুলো সত্যি শুনলে বোঝা যায় আর brings us closer to those great minds. নজরুলকে বোঝার জন্য এই কবিতা বা এই ভাষাটা শোনা যথেষ্ট পরিষ্কার করে বোঝা যায়। Exactly. Thank you for